এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। আমাদের শুধু তাই নয়, মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, সেই রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার 434 স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন। তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। এটার মধ্য দিয়ে এরা সুপ্রিম কোর্টকেও অসত্য, মিথ্যা এটা জানিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে। এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি। এই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী যেহেতু মামলা করেছেন তার বিরুদ্ধে, তার সরকারের দেওয়া অসত্য তথ্যের বিরুদ্ধে কোর্ট কন্টেম্প করা যেতেই পারে। আজকে একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছে। ইলেকশন কমিশন আজকে একটু আগে 10ই ফেব্রুয়ারি, আজকে মধ্যাহ্নে, ডিসপোজাল অফ এনুমারেশন ফর্মস in conformity with the solemn order of Honorable High Court regarding, এখানে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সই করেছেন সব ইআরওদের উদ্দেশ্যে। আমরা এটাকে ওয়েলকাম করি। যেমন 8,300 ভারত সরকারের দেওয়া মাইক্রো অবজারভার, যারা এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস বা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত অফিসে কাজ করেন, তারা, আর সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি হচ্ছে কতটা অ্যাকসেপ্ট করবে, কারণ গ্রুপ বি ছাড়া ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করবে না, কারণ সেই মতোই বলা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যে কজনকে অ্যাকসেপ্ট করবেন তারা মাইক্রো অবজারভারদের সাথে ইআরও এবং এইআরওদেরকে সাহায্য করবে। কিন্তু এই আরো ইআরওরা যদি আইপ্যাকের কথা শুনে চলেন, রাজনৈতিক আনুগত্যের বশবর্তী হয়ে যারা ওই 13টা প্রপার ডকুমেন্ট দিতে পারছেন না, বিডিওদের, ডিএমদের চাপে, নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবের চাপে, আমি আবার আসব, এলে দেখে নেব, বা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু ভুল করবেন, এবং তারাও কোর্ট কন্টেম্পটের আওতায় আসবেন। আমাদের পূর্ণ নজরদারি আছে, থাকবে। ইলেকশন কমিশন খুব ক্ল্যারিফাই করেছেন যে 19 জানুয়ারির যে অর্ডার, তাতে ইলেকশন কমিশন যে নিয়মের ভিত্তিতে শুনানিতে আসা লোকজনের কাগজপত্র নিয়েছে এবং তার নাম অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনের যে গাইডলাইন, তাকেই কার্যত সিলমোহর লাগিয়েছিল।